Hello friends, this video is for those who are right now in class 10 and are appearing in class 11. আজকের ভিডিওতে I will tell some blind truth to all of you which you must understand now. Let me begin there. Right now you are in class 10 and appearing in class 11. This is the year that will define you. এই ইয়ারটাই প্রুভ করবে that where you are going. If you cannot perform fully in class 11, then it is highly difficult for you to perform in class 12, to maintain the pace and the accuracy, to perform and to outperform other participants. তার জন্য ক্লাস 11 এর ফাউন্ডেশন এন্ড 11 এর ক্লাসটা সবথেকে বেশি দরকার। এন্ড এই জায়গাতে আগরতলার ম্যাক্সিমাম স্টুডেন্টরা দে ফেল। Why they fail? They fail because there are certain reasons. What are the reasons? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টরা দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। যখন ওরা ক্লাস 11 এ ওঠে, যখন তোরা ক্লাস 11 এ উঠিস, ইউ হ্যাভ এ লট অফ এনথুসিয়াজম আন্ডার ইউ, আ লট অফ হোপ। কিন্তু যত সময় চলে যায় তত তোদের এনথুসিয়াজম, হোপ, ইট গেট ডিমিনিশড and there are certain reasons for that. I won't actually blame you. I will blame the entire system. And some blame is even for your parents as well. কেন? কারণ তোরা দেখছিস that ম্যাক্সিমাম স্টুডেন্ট তোদের সঙ্গে যেই জায়গাটাতে পড়তে যাচ্ছে, পিয়ার প্রেসারে তোরাও পড়তে যাচ্ছিস। ইটস লাইক আ বাঞ্চ অফ শিপ, আ হার্ট অফ আ শিপ। যদি শিপের প্রথমটা যেখানে যাচ্ছে, এভরি শিপ ফলোজ, and you are like that only. You are like a herd of sheep who has no understanding about what is going on. তোরা যেই জায়গাটাতে পড়তে যাচ্ছিস, একজন যাচ্ছিস, তার পেছনে সবাই যাচ্ছে। যদি তোরা নাও বুঝিস, even your parents told that যদি চারটা বাচ্চা বোঝে তুই কেন বুঝছিস না? And this is the reason why you can't escape this phenomenon, and this is going on day in and day out. And তার জন্য কি হচ্ছে, একটা টাইম পরে ফ্যাটিগনেস আসছে, একটা টাইম পরে তোদের লাগছে যে আমার দ্বারা হবে না, দেন ফ্রাস্ট্রেশন আসছে। এই ফ্রাস্ট্রেশনে ইউ লুজ দ্য হোপ, ইউ লুজ দ্য ট্র্যাক। নাও আই এম টেলিং ইউ ব্লাইন্ড ফেথ, সংকল্প ইজ দ্য অনলি ইনস্টিটিউট যে ক্লাস ফেব্রুয়ারি স্টার্টিং এর মধ্যে পুরো 11 এর চ্যাপ্টার শেষ। ফেব্রুয়ারিতে আমরা রিভিশন করেছি, মার্চে আমরা টিএনডি সেশন করে পুরো ক্লাস 11 কে আবার রিভিশন করেছি। And that's the only institute of Tripura that had done that. What other institute are doing? একটা institute এরকম আছে who claim to be a very big man and he can't even finish the entire syllabus. এখন অবধি 4টা টেস্ট বাকি। একজন আছে যে বায়োলজি ব্যাকগ্রাউন্ডেরই না, বাট টিচিং আ লট অফ স্টুডেন্ট এন্ড ইভেন 2-3টে চ্যাপ্টার বাকি। একজন আছে যে একদমই ইরেগুলার, যার সিলেবাস শেষ হলো কি হলো না, হি ডাজ নট ইভেন কেয়ার। দে ইভেন ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, দে কেয়ার অ্যাবাউট 1 or 2 স্টুডেন্ট হু গেট দ্য র্যাঙ্ক বাই দেমসেলফ। আমি প্রত্যেকবার বলছি, দেয়ার ইজ 0.1% অফ স্টুডেন্ট যারা যেখানে পড়ুক ওইখানেই ওরা র্যাঙ্ক করবে। দেখবি এলএনএ প্রত্যেক বছর অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আসে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 2 আসে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 3 আসে, টপ 10 এর মধ্যে 7-8টা এলএনএ আসে। আবার ম্যাক্সিমাম সুইসাইড রেট এলএনএ স্টুডেন্টদেরই, ম্যাক্সিমাম ড্রপ আউট রেট এলএনএ স্টুডেন্টদেরই। তার মানেটা কি? তার মানে কি এলএন সবাইকে ভালো পড়াচ্ছে না? এলএন সবাইকে সেম টিচিং দিচ্ছে, তার মধ্যে থেকে কিছু ক্রিম স্টুডেন্ট দে গেট হোয়াট দে আর ডিজার্ভিং এন্ড কিছুটা পায় না। সেম জিনিস এখানে হচ্ছে, একটা দুটো স্টুডেন্ট রেজাল্ট করে নেয়, এই রেজাল্টটাকে শোকেস করে এন্ড তোরা পেছনে বসে থাকিস। এন্ড পেছনে বসে থাকার কারণে একটা টাইম পরে তোদের ফ্যাটিগনেস আসে, এবং এটা তোরা তোদের ফ্যামিলিতে বললে দে ইভেন টেল দ্যাট যদি 5টা স্টুডেন্ট এখানে পড়ে বোঝে তুই কেন বুঝছিস না। এন্ড ওই কারণে ইউ কিপ অন গোয়িং দেয়ার, ইউ কিপ অন গোয়িং দেয়ার এন্ড ইউ ওয়েস্ট ইউর ক্লাস 11. এই বছর হোয়াট আই এম গেটিং, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হু আর কামিং টু মি ইন ক্লাস 12 দে আর কমপ্লেনিং দ্যাট আমাদের সিলেবাস শেষ হয়নি, আমাদের 4টা চ্যাপ্টার বাকি, কেউ বলছে 3টে চ্যাপ্টার, কেউ বলছে 2টো চ্যাপ্টার। না, এই জিনিসটা হবে কেন? এন্ড দিস থিং ইজ গোয়িং অন ডে ইন এন্ড ডে আউট। প্রত্যেক বছরই এটা হচ্ছে, প্রত্যেক বছর আবার স্টুডেন্টরা এভাবেই চলে আসছে, এন্ড এই কারণে পুরো ক্লাস 11 ওয়েস্ট হচ্ছে। সো ইটস হাই টাইম ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, টু সিলেক্ট দ্য মেন্টর প্রপারলি। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বায়োলজিতে 90টা কোশ্চেন আসে, 90টা কোশ্চেন ইউ হ্যাভ 90 মিনিট, বাট ইউ হ্যাভ টু সলভ দ্য 90 কোশ্চেন ইন 40 মিনিট। যদি 40 মিনিটে 90টা কোশ্চেন করতে পারে, দেন তোর হাতে 50টা এক্সট্রা মিনিট থাকবে। ওই 50 মিনিটের মধ্যে 25 মিনিট ফিজিক্স, 25 মিনিট কেমিস্ট্রিতে যদি দিতে পারিস,
then only your selection is confirmed. And if you can't give that, then it's high chance that your selection হবে না। তার মানে তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, be it botany, be it zoology, you have to study each and every chapter equally, you have to give it importance। যদি আমরা 11 শেষ হয়ে যায়, চারটে চ্যাপ্টার নাই করি, 12 এ উঠে গেলাম, আমি 12 পড়বো না 11 পড়বো, কোনোটাই হবে না। তার জন্য যে একটা দুটো প্রিম স্টুডেন্ট থাকে যাদের আগে থেকেই সিলেবাস শেষ, ওদেরই সিলেকশন আসে আর তোরা পেছনেই বসে থাকছিস লাইক এ হার্ড অফ শিপ। সো গেট আউট অফ দ্যাট কনসেপ্ট, get out of that concept that wherever there are big banners it will be good. That's not at all true. Big banner দেখছে মানে এটা ভালো হবে, একদমই false, and তার জন্য maximum failure rate হচ্ছে। Tell, ask about your seniors, তোদের সিনিয়রদের জিজ্ঞেস কর কি হয়েছে ওদের সঙ্গে, and understand. It's high time for you to understand, and I'm telling the parents that you have to understand as well. Dear parents, you have to understand about your child's future as well. Don't blindly follow what is going on. It is because of your intervention also that your child's career can be saved, it can be uplifted, and Sankalp is created for that only, to give this quality education at the least affordable price. We are giving free DPP, we are giving test series, we have PCB test series, and we are the only institute that can tell that আমরা syllabus complete করি in time, covering every single aspect, আমরা revision করি, আমরা 12-hour course করি, but make sure that the syllabus is completed. It's high time for the change. It's high time for you to understand that this thing is going on and the system need to be changed. And to change the system, it's you who should understand this. Even it's the responsibility of the parents to understand this. With this, I put an end of this video. I hope you understand this and choose your mentor effectively. That's all. Thank you for watching.